সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। টপ গ্রেড বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এক অত্যন্ত কার্যকরী টিপস। যারা আপনারা মোবাইল রেকর্ডার ভিডিও তৈরি করেন, তারা দেখা যায় তাদের মোবাইল ফোনটির মডেল অনুসারে পিএনজি ফ্রেম হয়তো বা পান না। তাই আজকে আমি আপনাদের সামনে এমন একটি টিপস শেয়ার করব, যে টিপসটি ফলো করলে আপনারা নিজের হাতের মোবাইল মডেল নাম্বার অনুসারে নিজেই পিএনজি ফ্রেম তৈরি করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, তার আগে একটি কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের টপ গ্রেড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমাদের টপ গ্রেড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোবাইল দিয়ে পিএনজি মোবাইল ফ্রেম তৈরি করার জন্য সর্বপ্রথম একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সার্চ বারে আমাদের মোবাইলের মডেল নাম্বার এবং নাম এবং মডেল নাম্বার সিলেক্ট করতে হবে। আমরা লিখি রিয়েলমি C21, লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যে আমরা চলে যাব ইমেজে যাওয়ার পরে দেখেন অনেক ফটো আমরা দেখতে পারতেছি, পিক। তো আমরা একটা সিঙ্গেল ফটো নিব, সব ফটো হচ্ছে ডাবল। এটা সিঙ্গেল ফটো নিলে আমাদের পিএনজি তৈরি করা অনেক সুবিধাজনক হবে। সব ডাবল 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 এই যে আমরা পেয়ে গেছি, একটা সিঙ্গেল পেয়ে গেছি। আমরা এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমরা এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে ডাউনলোড ইমেজে চলে গেলাম। ডাউনলোড ইমেজে চলে যাওয়ার পরে আমাদের ইয়েটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে পিএনজি তৈরি করব। এখন আমরা বের হয়ে আসলাম। এখন আমাদের প্রয়োজন একটি পিকজালা অ্যাপসের। দেখুন, আমার আগে থেকে ইনস্টল করা আছে। আপনাদের যাদের ইনস্টল করা নেই, আপনারা এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এর জন্য আপনাদের করতে হবে কি, সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে লিখতে হবে পিকজা ল্যাব, PIX পিকজেল ল্যাব। এই যে দেখেন চলে এসেছে পিকজেল ল্যাব। আচ্ছা, পিকজেল ল্যাব লিখে আমরা সার্চ দিই। নেটওয়ার্ক একটু স্লো, যার কারণে কার্সার ঘুরছে। যে দেখেন আমাদের আগে থেকে ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে দিবেন, এই কারণে ওপেন দেখাচ্ছে। তাহলে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এই যে লেখাটা ডিলিট করে নেব। এই যে ডিলিট অপশান আছে, ডিলিট অপশানে টাচ করলে লেখাটা ডিলিট হয়ে যাবে। লেখাটা ডিলিট হয়ে গেল। এখন আমাদের যে মোবাইলের ছবিটি আমরা ডাউনলোড করেছি, ওই মোবাইলটি এখন আমাদের ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার জন্য এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে দেখেন এই যে ইনপুট অপশন আছে, ইনপুট অপশনে টাচ করতে হবে। ইনপুট অপশনে টাচ করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে দেখেন এই যে আমরা এই পিকচারটি এখন ডাউনলোড করেছি। আমরা তাহলে এই পিকচারটিটা সিলেক্ট করলাম। এখন দেখেন এই ক্রপ অপশন আসছে, আমরা এটা আমাদের পরিমাণ মতো ক্রপ করে নিব।
আমরা আমাদের পরিমাণ মতো ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে এখন আমরা এটাকে পিএনজি করব। পিএনজি করার জন্য আমাদের যেতে হবে ইরেজারে। যে দেখেন ইরেজ কালারে গিয়ে আমরা এখানে টাচ করলাম। টাচ করার পরে যে এটা ইনাবল করে দিলাম। দেখেন ইনাবল দেওয়ার সঙ্গে সঙ্গে কালার পরিবর্তন শুরু হয়ে গেল। এখানে এটা আমাদের করলে এই যে দেখেন আমরা যেটা এটা এদিক নিব, কালার পরিবর্তন করবে। আবার এটা এদিক নিব, দেখেন আমরা আমাদের ইচ্ছা মতো দেখেন পিএনজি ফরম্যাট শুরু হয়ে গেল, তৈরি হয়ে গেল। এখন আমরা এটা ওকে করব। ওকে করলাম। ওকে করার পরে এখন এটা আমরা পিএনজিতে রাখবো, অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না। এখন যদি আমরা এটা করি, সেভ করি, তাহলে এটা এই সহ ব্যাকগ্রাউন্ড সহ হবে, সেভ হবে। এই কারণে এখন আমরা ব্যাকগ্রাউন্ড যেহেতু নিব না, পিএনজি করব, সেহেতু আমাদের যেতে হবে এখানে টাচ করার পরে এই যে এইখানে একটা টাচ করে দেব। এখানে একটা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের পিএনজি মোড অন হয়ে গেছে, পিএনজি তৈরি হয়ে গেছে। এখন আমাদের এটা সেভ করতে হবে। সেভ করার জন্য যেতে হবে এখানে টাচ করলাম। টাচ করার পরে যে সেভ অ্যাজ ইমেজে টাচ করলাম। টাচ করার পরে যেখানে সেভ টু গ্যালারিতে টাচ করলাম। সেভ টু গ্যালারিতে টাচ করার পরে অ্যাড একটা আসলো। অ্যাডটা অবশ্যই দেখতে হবে, যেহেতু আমরা ফ্রি কাজ করি। এই অ্যাডটাই তাদের বিজনেস। যে ক্রস চিহ্নে করলাম। ক্রস চিহ্নে যাওয়ার পরে এখন বন্ধুরা চলুন দেখি আমাদের গ্যালারিতে। যে আমরা গ্যালারিতে ঢুকলাম। গ্যালারিতে ঢোকার পরে আমরা এখন দেখব আমাদের ছবিটি আছে কিনা। গ্যালারিতে ঢোকার পরে এই যে দেখেন আমাদের পিএনজিটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা আপনার হাতে থাকা যে মোবাইলটি, সেটার নাম এবং মডেল নাম্বার লিখে গুগল থেকে তার একটি ফটো ডাউনলোড করে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে পিএনজি মোবাইল ফ্রেম তৈরি করতে পারবেন নিজেই অত্যন্ত সহজভাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।